এই মুহূর্তে আমরা দেখব যে এমনিতে বরাবরই কলকাতা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে আমরা অনেক সময় এটা মনে হয় যে কীরকম মানুষের মধ্যে উৎসাহ। চন্দ্রায়ন 3-এর পর সূর্যের দিকে পাড়ি দিয়েছে আদিত্য L1-এর সফল উৎক্ষেপণে গোটা দেশে একটা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কলকাতাতেও উন্মাদনা কম ছিল না, বরাবরের মতো এখানেও উন্মাদনা ছিল। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে বিজ্ঞানের সঙ্গে যুক্ত পড়ুয়াদের উৎসাহিত করতে দেখানো হলো হুবহু আদিত্য L1-এর মতো দেখতে একটি মডেল। সেই প্রতিবেদন তুলে নিয়ে এসছেন আমাদের সাংবাদিক সুচারু মিত্র। চন্দ্রযান 3 এর পর এবার সূর্যা অভিযান, আর তার জন্য যাবতীয় প্রস্তুতি ছিল আগেই। আমরা রয়েছি BITM-এ, যেখানে তৈরি করা হয়েছে আদিত্য L1। সেই মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে, একেবারে সেই মডেল এখানে প্রস্তুত করা হয়েছে। এবং এই আদিত্য L1 সূর্যের দিকে চলে যাওয়ার পর প্রায় 4 মাস পর ঠিক কী উদ্ধার করতে পারে, সূর্য সংক্রান্ত অজানা কী তথ্য আমাদেরকে দিতে পারে সেটাই দেখার। এবং ইতিমধ্যেই বিজ্ঞান প্রযুক্তির সাথে যুক্ত ছাত্রছাত্রী সাধারণ মানুষকে ধারণা দেওয়ার জন্যই BITM-এ একেবারে আদিত্য L1-এর মতো একটি মডেল তৈরি করা হয়েছে। সেই মডেল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এর সঙ্গে সোলার প্যানেল রয়েছে, এছাড়াও বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র রয়েছে। আমরা যেরকম আশায় বুক বেঁধে রয়েছি, চাঁদে কিন্তু একটা চন্দ্রযানে হবে কি হবে না, কিন্তু PSLV এই লঞ্চটা নিয়ে কিন্তু ইসরো 100% কনফিডেন্ট এটা হবে। আর আজকে এটা লঞ্চ হওয়ার কিন্তু 4 মাস পরে, টোটাল 4 মাস পরে কিন্তু L1 পয়েন্টে যাবে। এতটা টাইম লাগার কারণ এইটাই যে আমরা কিন্তু সরাসরি সেখানে রকেট দিয়ে পাঠাচ্ছি না। আগেরবার আমরা ইউজ করেছিলাম GSLV Mark 3 বা LVM M3 M4। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে PSLV দিয়ে প্রথমের কাজ হবে লো আর্থ অরবিটে এটিকে ছেড়ে দেওয়া। তারপর সেই লো আর্থ অরবিট করতে করতে ম্যানুভারিং প্রসেস দিয়ে একটা থ্রাস্টার দিয়ে থ্রাস্ট দিয়ে সেটা কিন্তু অরবিটটা বাড়াতে থাকবে। আমরা সূর্যের দিকে যেহেতু তাকিয়ে রয়েছি, কেননা আমরা এই সূর্যের এনার্জি নিয়ে নেব, হ্যাঁ, তো সেই জন্য আমরা এই সোলার প্যানেল দুটো ইউজ করি। এরকম সোলার প্যানেল যে কোনো স্যাটেলাইটের জন্য ইউজ হয়, সূর্য থেকে ডিরেক্ট এনার্জি নিয়ে নেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে রয়েছে, দেখতে পাবেন, একটা অ্যান্টেনা, যেটা কিনা ডেটাটা নেওয়ার পর সূর্যের ছবি এবং বিভিন্ন অন্যান্য ইনফরমেটিভ ডেটা নেওয়ার পর সেটি আবার টেলিমেট্রির মাধ্যমে পাঠাতে হবে আমাদের ইসরোর বিজ্ঞানীদের কাছে। তো সেটার জন্য রয়েছে একটি অ্যান্টেনা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে বিভিন্ন টেলিস্কোপের বিভিন্ন সায়েন্স পেলোডের মডেল, যেরকম চারটি রয়েছে রিমোট সেন্সিং পেলোড এবং 3টি রয়েছে ইনসিটু পেলোড। সূর্য সংক্রান্ত অজানা তথ্য চলে আসবে আমাদের কাছে, ফলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের আরেক গুরুত্বপূর্ণ সাহসী পদক্ষেপ চন্দ্রযান 3-এর সাফল্যের পর কথা বলাই যায়। এবং ইতিমধ্যেই উৎসাহিত গবেষকরা, বিজ্ঞানীরা এবং অবশ্যই সাধারণ মানুষ। ক্যামেরা উৎসর সাথে সুচারু, আরপ্লাস নিউজ, কলকাতা।